চলুন এবার আমি আপনাদের দেখাবো জল দিয়ে কিভাবে সারা রাত প্রদীপ জ্বালাবো। কোনো তেল লাগবে না, তেলবিহীন প্রদীপ জ্বালাবো আজকে। দেখুন প্রত্যেকটা প্রদীপের মধ্যে আমি কিভাবে জল দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও জলটা দিয়ে দেবেন। দেখছেন জল দিয়ে প্রদীপগুলো দেখছেন কত সুন্দর জ্বলছে, দেখে নিন একবার ভালো করে। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ তো কালী পুজো কম বেশি সকলের বাড়িতে প্রদীপ জ্বলে, আমিও বাড়িতে প্রদীপ জ্বালাই। আমি আজকে আপনাদের দেখাবো ফেলে রাখা মোমবাতি দিয়ে কিভাবে সারা রাত জ্বলবে এরকম একটা প্রদীপ, আর জল দিয়ে বানানো যায় সারা রাত জ্বলবে এমন একটা প্রদীপ। এই দেখুন আপনাদের দাদাভাই বাজার থেকে যে প্রদীপগুলো কিনে এনেছে সেগুলোর মধ্যে একটু ধুলো রয়েছে। ধরুন শুকনো কাপড়ে ধুলোগুলোকে ভালো করে মুছে নিই। এই দেখুন প্রদীপ, আমাদের দোকানের প্রদীপ ব্যবহার করছি। আপনারা পারলে বাড়িতে তৈরি করা প্রদীপও ব্যবহার করতে পারেন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদের বলেছি 2 রকমের মোমবাতি জ্বালানো দেখাবো। আর প্রথমে তো আমি মোমেরটা করবো, কেন কমবাসী সকলের বাড়িতে মন্দিরে পুজো হয় আর মন্দিরে তো সকলে মোমবাতি দেন। সেই মোমবাতি তো পুরোটা জ্বলে না, যে ফেলে রাখা যে মোমগুলো লাস্টে থেকে দেয় সেই মোম নিয়ে নিতে পারেন। আমার ছিল না বলে আমি তোমাদের দাদাভাই দোকান থেকে এই মোমবাতিটা কিনে এনেছি। আমি তোমাদের এই মোমবাতিটারই দেখাবো। চলো মোমবাতিটা ভালো করে কেটে নিই। এই দেখুন মোমবাতিগুলো, এগুলোকে আমি গলিয়ে নেব। মোমটা ওইদিকে গলতে দিয়েছি, আমি এবার সলতেটা বানিয়ে নেব। এই দেখুন আমাদের গাছের শিমুল তুলো, এটাকে ফাটিয়ে নিই। তুলোগুলো কিরকম ছেড়ে ছেড়ে আসবে দেখুন। আমি এবার সলতেগুলো বানিয়ে নিই। এই দেখুন তুলো, আর একটা সলতে কিভাবে বানাবেন জানেন? আপনাদের পুজো পার্বণ হলে যে পঞ্চপ্রদীপে যেরকম তুলো দেয় সেরকম করে একটা সলতে বানিয়ে নেবেন। এই যে এরকম এভাবে গোল করে সলতেটা দিলে দেখতেও ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে এভাবে শেয়ার করছি। এই দেখুন সুন্দর করে মোমটাকে আমি গলিয়ে নিয়েছি। মোমের মধ্যে আমি কিন্তু ঘি দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি, আপনারা চাইলে 1 চামচ দিতে পারেন। আর এর মধ্যে যদি পারেন আপনারা সামান্য পরিমাণ কর্পূর আর ধুনোটো দিয়ে দেবেন। এই দেখুন আমি সলতেগুলো এই প্রদীপের উপর রেখেছি। কি সলতেগুলো কি সুন্দর হয়েছে না? বাড়ির গাছের তুলো, সলতে তো ভালো হবেই, আর এগুলো শিমুল তুলো। চলুন আমি মোমটাকে প্রদীপের উপর দিয়ে দিই। আমি প্রত্যেকটা প্রদীপে 2 চামচ করে মোমটা দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রদীপের সাইজ অনুযায়ী মোমটাকে দিয়ে দেবেন। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এই দেখুন মোমটা কত সুন্দর জমে গেছে। এবার চলুন প্রত্যেকটা প্রদীপ মোমবাতির সাহায্যে সুন্দর করে জ্বালিয়ে নিই। তেল ছাড়া প্রদীপগুলো কত সুন্দর জ্বলছে একবার দেখুন। এভাবে প্রত্যেকটা প্রদীপ আমি জ্বালিয়ে নেব। এই দেখুন প্রদীপগুলো কত সুন্দর জ্বলেছে। সারা রাত কিন্তু এরকম প্রদীপ জ্বলবে। প্রদীপের মাঝে আমি ফুলগুলো দিয়ে দিবি, দেখতে আরো সুন্দর লাগে। অনেকে প্রদীপের মধ্যে রঙ্গোলি করে, কিন্তু আমি ফুল দিয়ে দেখাচ্ছি। আমার ফুল দিতে ভালো লাগে। এই যে প্রদীপগুলো জ্বলতিছে এগুলো কিন্তু আমি বিন্দু মাত্র তেল দিইনি, তেলবিহীন প্রদীপ কত সুন্দর জ্বলতিছে। সারা রাত কিন্তু এগুলো খুব সুন্দর করে জ্বলবে। চলুন এবার আমি আপনাদের দেখাবো জল দিয়ে কিভাবে সারা রাত প্রদীপ জ্বালাবো। কোনো তেল লাগবে না, তেলবিহীন প্রদীপ জ্বালাবো আজকে। এই দেখুন জলগুলো প্রদীপের মধ্যে দিয়ে দেবো। পিউ, তুমি যে জল ছাড়া প্রদীপ বানাচ্ছ জ্বলবে তো? তুমি দেখো না, ঠিকই জ্বলবে, সারা রাত জ্বলবে এভাবে। প্রত্যেকটা প্রদীপে কিন্তু আমি এরকম করে জল দিয়ে দিয়েছি। এই দেখুন ঘি, 2 ফোঁটা করে ঘি দিয়ে দিই। এরপরে আমি এর মধ্যে তুলোকে দেবো। আর প্রদীপ জ্বালাতে না আমার খুব ভালো লাগে। কালী পুজো দীপাবলি আসলেই প্রদীপ জ্বালানোর কথা সব থেকে বেশি ভালো লাগে, আর সবাই প্রদীপ জ্বালায় আর দেখেও মনটা ভারী ভালো লাগে। এখন জানেন তো কত শব্দবাজি হয়, আর শব্দবাজি একদম ভালো লাগে না, কিন্তু আমার এই প্রদীপগুলো জ্বালাতে খুব ভালো লাগে। তাই আমি এরকম করে বিভিন্ন রকম স্টাইলে প্রদীপ বানাই, আর নিজেও বানাতে ভালোবাসি আর জ্বালিয়েও থাকি। দীপাবলি, কালী পুজো বা এই ভূত চতুর্দশীর দিনেও কিন্তু আমি প্রদীপ বানাই। এই দেখুন সলতেগুলো কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেব। প্রদীপের উপরে যে ঘিটা দেওয়া আছে তার উপর কিন্তু আপনারা সলতেটা ভাসিয়ে রাখবেন। এভাবে প্রত্যেকটা সলতে আমি ঘিয়ের মধ্যে ভাসিয়ে রাখবো। এই তুলোটা আমি দিয়েছি, এই তুলোর মধ্যে ঘি আর জলটা শোষণ করতে না একটু সময় লাগে, সঙ্গে সঙ্গে আপনারা জ্বালাবেন না। এই দেখুন সলতেগুলোর মধ্যে ঘিটা কত সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে। প্রত্যেকটা সলতেই কিন্তু নিয়েছে। এবার এটা জ্বালিয়ে দেখি কেমন জ্বালে। চলুন প্রদীপগুলোকে আমি সাজিয়ে দিই ফুল দিয়ে, দেখতে খুব সুন্দর লাগে। অঙ্কিতা বাবা তুমি ভালো করে দেখে নাও, আমি বলেছিলাম না প্রদীপগুলো খুব সুন্দর জ্বলবে, দেখো কত সুন্দর জ্বলতেছে। আমার ইউটিউব চ্যানেলে যত সমস্ত বন্ধু বান্ধব আর বড় ছোট দাদাভাই যাই আছেন সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সকলে কিন্তু আমার ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন। আর ভূত চতুর্দশীরও কিন্তু আপনারা কিন্তু সকলে প্রদীপ জ্বালাবেন। এভাবে করে প্রদীপ আমি বানিয়ে রেখে দিয়েছি আপনাদের, আপনারা কিন্তু দেখে দেখে জ্বালিয়ে নেবেন।
আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকেও জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার।